তুমি আবার যেও না। কেন রে? তুমি আবার মস্তান করে যেও না। কেন রে? তোমার মরা ইন্দুর আর লাফাবে না। আমার খিদে লেগেছে, তোরা ঘরের ভেতরে বুড়ি বুড়ি কি করছিস? খিদে লেগেছে। হ্যাঁ শোন, খিদে তো পেয়েছে, ঘরে তো কিছুই নেই। আমি বরঞ্চ নদীর ঘাটে জল আনতে আসছি। জল? তুই কাঠ আনতে যার, বাবাকে গিয়ে বাজার পাঠা, আমি আসছি জল আনতে। হ্যাঁ বাবা, রে তোমাকে খুব খুশি খুশি লাগছে। তোমার মনে হচ্ছে আবার আধার কার্ড পাল্টাইতে হবে মনে হচ্ছে। কেন রে? না, তোমার আধার কার্ড হিরো হয়ে গিয়েছে। আরে এই বাবা তোকে যে বললাম যে মেলাতেই বেলা হবে, তবে আসবি, এত সকাল সকাল চলে এসছিস। হ্যাঁ বাবা, খিদে লেগেছি বলে। বাবা আমাদের লবণের জয় অফিসে আসছে না কেন? ওগো খুব চেনা চেনা লাগছে, হ্যাঁ। খুব চেনা মানুষ মনে হচ্ছে। ওগো একবার দরজাটা খুলে দেখেছি। বাবা একবার দেখতেই তো কে এসেছে। বাবা বাবা বাবা, এ দোষ তোমার লয় বাবা। হ্যাঁ, কার দোষ? এ দোষ হচ্ছে কি ফিনতরের লোকের। কেন কেন কেন? 4-5 দিন অনুষ্ঠান করছে। হ্যাঁ। আর যত কুটুম ঢুকে যে চিরি, কুটুম ঢোকে নাই, আমার ওই যে তোর টাকা মনে নি- ভয়ে ফেটে যে চিরি। ওরে তা নয়, তুই যে তোর মা তুই টাকা নিছিস, আর তোর মা ও গায়ের লোক দেখো গো, আমার বেটা 50,000 এনেছে গো, ও গো এসো গো, ওই টাকা আলবার লেগে মনে হয় লাইন পড়িয়ে দিয়েছে। ওগো আমি দেখে আসি কে এসেছে। দাঁড়াও, দাঁড়াও, তুমি যেও না। আমার কি নাম- বাবা কি রে? আমার নাম ধরে ডাকছে। হ্যাঁ, ক্ষুদিরাম, কে এসেছে দেখে। ওরে তোর মা ক্ষুদিরাম, এইবার আমার কপাল পড়লো রে। বে আবার বল দিনি। এই রজওয়ান, রজওয়ান, এই বন্ধু আমাদের বাবা, দাঁড়িয়ে আছে। তোর মা বাবা মনে দেখো, তুই কার সঙ্গে ফটো দিতে বলছিস? বন্ধু বাবা এসে গিয়েছো রে, কি হলো? ঘরে স্বপ্নায় ঢুকে গেছো রে। এই, বড় খবর মানে? ও বন্ধু বাবা কি বলবো রে, আজ আমার বয়সের দিনে বাবা মা। আরে, তোর বাবা মা মরে গেছে, ঘরে কেউ নাই, তুই কার সঙ্গে বকছিস? ওই বুঝলি না? ওই দুটোই তো ভূত হয়ে ঢুকে গেছে গো, আমাকে ছাড়ছে না গো। তোমরা যদি বাজবা কে কি পড়ু এ খুদো, রাধে গোবিন্দ। হ্যাঁ রে, কে এসেছে? সেই দিকে তোকে পাঠিয়েছি। হ্যাঁ রে, ঘরের মানুষকে ডেকে আনছিস না? ওই বন্ধু বাবা, সোনার উপর দোষ পেয়েছে। আরে তোর বন্ধু বাবা এসেছে। ও গো, তোমার বন্ধু এসেছে। দেখো গো, আমি যাই তো আজকে। যা 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 যা, বন্ধু এসেছে। ও যাই যাই। অনেকদিন পরে এসেছে। এই, 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 ও বন্ধু! বন্ধু, বন্ধু, আরে বান্ধবী, ও বন্ধুনি, বন্ধুনি এসো বন্ধুনি। তোমাকে ভাইয়ে মুচাই গো। হ্যাঁ যাও, যা তাহলে। লে 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 লে। এই আয় রে, এ খুদো, মাতামাগি ঘোড়াই ঘোড়াই লে মাতামাগি। ঘোড়াই। কেন? এই যা, যা, আমার বন্ধুনি, আমার বন্ধুনি মরেছে, ভুল যা করে পালিয়ে গেল গো, ধরতে পারলাম না গো। যা বন্ধুনির কাছে যা, যা যা গুস্তুনি বন্ধুনি যে ভূত 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 রাম 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 রাম। কি ব্যাপার বলো তো? হ্যাঁ রে খুদো, ভয়ে ভয়ে আমার কথা বেরোচ্ছে না, পো পো বুকে করছি। ছুটিলে হ্যাঁ রে খুদো, কি ব্যাপার? কি ব্যাপার বলতো বাবা? কি ব্যাপার? তোর বন্ধু, তোর বন্ধু বাবা, বন্ধু মা আমাকে দেখে পালিয়ে গেল, কি ব্যাপার বলতো? ওগো ব্যাপার কিছু নাই, হ্যাঁ, ওদের লবানে নেমন্তন্ন করেছিল, নিয়ে আমরা গিয়েছিলাম, আর আমাদের লবানে তো নেমন্তন্ন করাই হয় নাই, নিয়ে আমাদের উপর অভিমান করিয়াছে। ও তাই, হ্যাঁ, তাই। এবার শোনো, আমাদের একটা ছেলে খুদো, হ্যাঁ, খুদোকে বলো, কারণ খুদোকে ভালোবাসা রাখো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। খুদো, তোর বন্ধু বাবাকে আদর করে ডাক, বল বন্ধু বাবা এসো এসো। আরে পালিয়ে যাওয়ার দরকার
ওই দা আমি আগে জল খাবো। কি হবে সেটা আমি বুঝি। ক্ষুদিরাম জল খেয়েছে ভয়ে পালিয়েছো। আমরা তো জল পাবো না, শেষ হলে মুত্তে খাইতে হবে, পালিয়েছো। ভালো করে ডাকবো, ভালো করে ডাক, আমাদের উপর অভিমান করে আছে। হ্যাঁ। আসছে না 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 আসে না, চোখ পেটে ওর যা না না মান সম্মান ব্যাপার, আমার ছোটবেলাকার বন্ধু। বন্ধু বাবা, বন্ধু বাবা এসো না, ডাক রে। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। কি গো হারামজাদা, আমার ছোটবেলাকার অন্তরঙ্গ বন্ধু, আর কি করে ডাকছিস তো? বন্ধু বাবা এসো না, এসো না, ডাকছিস না তাড়াইছিস? আমার দ্বারা হচ্ছে না, তুমি যাও। এই শোন, যেতে হবে না। মানুষকে ডাকলে বাড়িতে ভদ্র ডাকতে হয়। কি করে ডাকবি? ওরম খুব বলতে নেই, বলতে হবে বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো, বাবা বার করছে এসো। হবে না, আমি দেখছি। আরে বন্ধু কি ব্যাপার কি? বাবা বুবু 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 বুবু, আরে বন্ধু বাবা বুবু বুবু বুবু। একটা পালিয়ে যাচ্ছে গো। আরে কি ব্যাপার কি, পালিয়ে যাচ্ছে কেন? এরম বাবা আমার বাড়ির দরজায় এসে আর এরম লুকোচুরি খেলা হচ্ছে। টুকি টুকি খেলছো নাকি আমার সাথে? ব্যাপারটা কি? এই বাবা বুঝাইছি না, কেন কি করে বুঝবো? এই ডাকিনি। আরে তুমি কি মনে করছো? এই, বন্ধু বাবা বুবু বুবু বুবু। এই তুই কি ডাকিনি। করছিস রে? এই ডাকিনি। চুপ কর। মাইয়ে ছেলে তার জন্য লট্টপটি মাকে পাইয়ের গোড়াতে ঘুরু ঘুরু করছি, শুধু পাইয়ের গোড়া। আমি বলছি ও বন্ধু, পাইয়ের গোড়াতে ঘুরু। তোমার বন্ধনীকে বলছো ডাকিনি? চুপ এ করে। শালা কাই করিসের বাচ্চা। এ আচ্ছা কি ব্যাপার কি বলো তো? ওই এই ধানের বীজ দা বীজ কে মরিছে জলদি পুড়িয়ে কে দিয়ে ভূত হয়েছে 100 তার উপর 10 পেয়েছো। কে মরে গেছে? ছেলের মাথাটা খেতে পেয়েছো না, হ্যাঁ। দিয়ে আমাদের মাথাটা খাবো করে মানে এসছে। এ ডাকিনি, এ পেতা ডাকিনি চুকিনি, আমি তোকে বুঝতে পারছি না। ভূত ভূতুনি ডাকিনি চুকিনি। বন্ধু বাবা, বাবা মা বোধহয় তোমার হাতে গয়ালে বেগ চলে যায় রাধে গোবিন্দ। কি? আমি ডাকিনি জুগিনি? হ্যাঁ আমি জুগিনি। হ্যাঁ আমি ভূত। হ্যাঁ? ও বন্ধু, বন্ধনীকে কি ধরনের কথা বলছো? দাঁড়া ফটির রোজা মতো আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। ফটির রোজাকে ডাকি শেষ বিরিলিটা বার করবে। হ্যাঁ। এই ডাকিনি চুকিনি 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 কইছিল রাহু যে চন্দ্র। বিড়িলি বার করবে করুক। রাহু চন্দ্র শেষ আমি বিরিলি। কোনো বিড়িলি ভয় পাই না, ধরে ছিঁড়ে দেবো। ওরে ভূত রেখে গেছে, ভূত রেখে এই ভূত না কে বলেছে তোমাকে আমি এ ভূত? ঢং করছিস, তুই ঢং করছিস। হ্যাঁ এই যে আমি তাবিজ বেঁধে এসেছি, তাবিজ। কোথায় তাবিজ? আগো তাবিজ খুঁজছিলাম। বন্ধুরা, মাদুলি ফাদুলি ছিঁড়ে ফেলাবে নির্ঘাত ভূত। হ্যাঁ শোন, ভূত বলো। যদি না হয়ে থাকিস, হ্যাঁ। আমরা শুনেছি ভূতে কোনো সময় কৃষ্ণ নাম নাই না, হরিনাম শোনে না। ভূত যদি না হয়ে থাকে যা ভূত ভূতুনি হ্যাঁ। কয়েকবার হরিনাম করে শোনা। হরির গুষ্টি পিচ্ছে দেবো? কি বলছো? হ্যাঁ এবার তোমার গোষ্ঠ বিচে ছাড়বে গো। দাঁড়াও, হরিনাম করে শুনিয়ে দেবো। দাঁড়াও, ও খুঁজের মা কে ধরো। বলেছে আমি ভূত? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, দুটো ভূত আমাদের ঘরে সারা দিন ধরপড় করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খানি খানি বিশ্বাস হচ্ছে, ও বন্ধু, এবার বিশ্বাস হয়েছে তো? খানি খানি বিশ্বাস সবটা হয়েছে না। হ্যাঁ? এইবার
আর এটা খানি এইবার বিষয় যে সম্পূর্ণ বিষয় না। কই একটা পদা বলি কীর্তন করে শোনাও তো, পদা বলি। তোমার পদ ছিড়ে বাজে কি বলছো? পদ্মা মদ্দা ছেড়ে দেবো বলছে, খুঁজো পালিয়ে। এই দাঁড়াও, একে দাঁড়াও, এক্ষুনি পদ্মা বলি যা বলি শুনবে বলবো, দাঁড়াও। হ্যাঁ বলো। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, আরে জয় রাধে রাধে গোবিন্দ 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 বলো রে। জয় রাধে রাধে, এইবার তোমরা পড়বা গাধে, মানে মানে কেচে বড় রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, আরে জয় রাধে রাধে হরি বল হরি বল জয় নিতাই জয় নিতাই বলো আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে বন্ধুনি, আলে এই এতক্ষণ বাবা বিশ্বাস আছে ভাই। এতক্ষণ আমাকে দেখে তিন ঠ্যাঙে লাফি বল না ভাই, তোমাদের মাটিতে পা বসে যাইবে, ঠিক আছে। আরে বন্ধুনি, আরে আরে বন্ধনে ভাই অনেকদিন পর দেখা হইলো। বলি কইছে না মানে যে ফিটনেস সেন্টারে সে টিফিন ধরে খিচুড়ি খাইছে। তা লয়, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হইলো তো নিয়ে আনন্দ আর সামালতে পারছি না শুধু। শোনো বন্ধুনি, হ্যাঁ শোনো বন্ধু, আচ্ছা। তোমাদের কিন্তু দেখে আমরা এমনি ভয় খাচ্ছিলাম। কেন কেন কেন? আরে তোমার ওই গুণধর ছেলের কীর্তিটা শোনো, ও কি করেছে? করেছে তোমাদের এমনি দেখে সাথে ভয় খাচ্ছিলাম। কি করেছো? ওই তোমার ক্ষুদিরাম, হ্যাঁ এই যে কালকে আমাদের ঘর চলে গেছে, খাদ্যি মাদ্দি পড়ে চলে গেছে। খাদ্যে পরে? হ্যাঁ খাদ্যি মাদ্দি পড়ে চলে গেছে, খাদ্দি মাদি পড়ে চলে গেছে মানে খাদ্যি পড়ে চলে গেছে। আচ্ছা রে এই যে- খাদ্দি পড়ে কেন গেছিলিস? না ওই টাকা নিলাম না, টাকা নিলাম। খাদ্যি পড়ে চলে গেছে। আচ্ছা হ্যাঁ গলাতে একটা মানে যে চাবি নিয়েছে, চাবি? বড় চাবি, বলছে 100 তার উপর দোষ। 100 তার উপর? হ্যাঁ বলছে আমাদের রমান চলছে। হ্যাঁ। যে যখন আর চাঁদা চাইছে 500 টাকা, আমার হ্যাঁ। মা চাইতে গেছে বাবাকে, আর বাবা আমার মাকে মেরেছে 1 চোর। আচ্ছা। আর সেই ধানে আমার টোটো দাঁড়িয়ে আছে। চুপ হারামজাদা চুপ, বলছে যে এই ধানে পোকা মারা বিষ আমার মা খেয়ে নিল, না, টোটো হ্যাঁ। দাঁড়িয়ে মা মরে গেল। এবার আমি দাঁড়িয়ে দেখছি, হ্যাঁ। আমি বলছি আমি থানা যাবো। আমার বাবা ভয়ে সেই বিষ খেয়ে আমার বাবাও খেয়ে নিল, দুজনে অপমৃত্যু মরে গেছে। দুজনে মরে গেছি আমরা। আমরা মরে গেছি হ্যাঁ অপমৃত্যু, দুজনে আত্মহত্যা করে মরি তো। কি দোষ পেয়েছে বলছে 100 তার উপর, বলছে ভোজ করতে হবে, সাধ্য করতে হবে। আচ্ছা তুমি তো মদ খাও, বলছে আমার হাতে মালু দিয়ে চলে গেল, হাতে পয়সা নাই। তা বন্ধু বাবা, হ্যাঁ। সাধ্য ক্রিয়া তো করতে হবে, সাধু করে করতে হবে। হ্যাঁ। 50,000 টাকা দিতেই হবে। 50,000 টাকা দিলাম, হ্যাঁ। সেই টাকা তোমাদের এখানে দেয় নাই, এইবার বুঝেছি, দাঁড়াও। দেয় নাই। ওই জন্য গো হারামজাদা ছেলে, হ্যাঁ ওই জন্য হারামজাদা ছেলে কি বললো, হ্যাঁ মেরে টাকা আনবে, এইটাই হারামজাদা এইটাই। আমাকে সত্যিকারই মেরে বন্ধুকে মিথ্যা কথা বলে টাকা নিচ্ছে। বন্ধু আজকে কিছু মনে করো না ভাই, আমাদের 4 দিন আগে লবণ হয়ে গেছে, আবার সামনে বছর আগামী নিমন্ত্রণ করব। তোমার টাকা তুমি নিয়ে ভাই, তুমি আজকের দিনটা যাও, নিজের এর ছেলে মনে ব্যবস্থা করে আগে ক্ষমা করে দাও। এই শয়তানের ব্যবস্থা আগে করে দেবো দেখছি। আরে ভাই আমার টাকা পয়সার অভাব নেই, তোমরা বেঁচে আছো, এটা দেখে আমরা মনে শান্তি পেলাম। দেখো বাবা, তোমার মতো ছোট লোক নয়। যাও হারামজাদা, তোমরা বেঁচে আছো দেখে হ্যাঁ। শান্তি পেলাম। যে টাকা আমার ছেলেকে দিয়েছি হ্যাঁ। সেই টাকা আমি নিয়ে যাবো। আরে ক্ষুদিরাম তোমার ছেলে মানে তো আমারই ছেলে, হ্যাঁ। আমার ছেলে নাই, যে টাকা না। শোন হারামজাদা, আর কোনো সময় এরকম বিয়াদব করবে না, ঠিক আছে? আমরা চললাম ভাই। হ্যাঁ তোমার বাবার ছেলে মানে তোমারও ছেলে, কিন্তু তো আমি বাবার মতো হয়েছি, তোমার মতো হইতে পারলাম না। বাবারও চুল নাই, আমারও চুল নাই। এ, আমি তোর বন্ধু বাবা। আবার আইবে বন্ধু, বন্ধু নিয়ে আবার এসো, কিছু মনে করো না, আজকে মাথা ঠিক নাই। পরশুদিন চলে এসো, তার আগে মেরে ফেলবো। কি বলছিস? না, তার আগে খবর করে ফেলবো। হ্যাঁ দেখো হারামজাদা ছেলে, হায় 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 গো, বাবা বন্ধুর মতো জানো, হ্যাঁ টাকা দিলাম। দাঁড়া, তোর ব্যবস্থা হচ্ছে। হারামজাদা ছেলে, হ্যাঁ গো, পাড়ার লোক কানে খুলে শুনে রাখো গো, আমি কি পেটে ছেলে ধরেছিলাম গো, যদি জানতাম এত বদমাস ছেলে হবে, আগেই আমি পেটে আগুন লাগিয়ে দিতাম গো, ওই আত্মুর ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম হারামজাদা ছেলেকে।
থেকে। মা তোদের লেগে খেতে খুঁটে করলাম তাই মা আমার করি না মা আমাদেরকে দুষ্টুমি মেরে? মা দুষ্টুমি করি না মা। আমাদের মেরে ওই তোমার আদরে এই শয়তান তৈরি হয়েছে। ওরা তো মিষ্টি কথার ছেলেও আর নয়। আদর করবো না। আজ আমাদেরকে মেরেছে, দুদিন পরে ডাকাতি করবে, মিথ্যা করে বন্ধুর কাছ থেকে টাকা নিচ্ছে। ডাকাতি করে আনবে। আবার শালো এত বড় বদমাস, বুঝে 3 দিন পরে এসো তখন সত্যি মেরে ফেলবে ও। শালোকে ঘরে না রাখা উচিত। বেশ শালো কথা বলে। ছাড়বে না, মারো জোরে মারো, জোরে মারো। বেশ শালো কথা বলে। ওরা বেরো রে। বাবা 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 ও ভাই পুরানো মাছের মতো হাঁ করছে, বেরো ওরা। বাবা ওই মায়ের উপর ছিল সত্যি ও মারা তাল করেছে। বাবু এবার কিন্তু সত্যি সত্যি মেরে দেবে ও। শালো তুমি যখন মরবা হ্যাঁ তখন তোমার মুখে আগুন দিতে আসবো না। কি দিবি? তো মুড়ে পড়ে থাকবা হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেছো? হ্যাঁ গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? দাঁড়িয়ে দেয় কিছু করবো না, মরে যখন থাকবো আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে মুখে মুতিয়ে দেবে। হ্যাঁ রে, মুখে মুখতে দিবি? আমি তাই বলেছি ও যা চাইছে তাই পাবে। ওরে আমাদের দরকার নেই তোর মতো ছেলে, বেরো রে। ওরে পাড়া ছোড়াদেরকে ছেলে পাতাবো, কত ছেলে আসবে, তুই বেরো। তো যখন এইরকম মা জানলে হ্যাঁ। তোকে আমি সিজার করতে দিতাম না। কি করতিস? ওই যে আমার সিজারের ছেলে সিজারের ছেলে বলি তা তো ওই বদমাস। মাথা পেট ফাটিয়ে বেরিয়ে বইতে। ওরে তুই বেরো রে, তুই বেরো তুই কোথায়? চোখে সহ্য বেরো। আচ্ছা। ওরে ঢুকি না, বেরো। ও গো, টাকা করে চিটিং বাজি করে এনেছে গো। এ ছেলে যদি এই প্রশ্রয় দিই, ও 2 দিন পরে ব্যাংক ডাকাতি করে নিয়ে হ্যাঁ, আসবে। সে হোক, ও থাকতে হবে। মানুষ খুন করে দেবে গো। আমাদের ছেলে দরকার নাই, দরকার নাই। দরকার নাই, বার করে দিয়েছি। এইবার দুই বুড়ো আর বুড়িতে থাকবো, খাবো দাবো আর লটাপটি করে শুয়ে পড়বো। বাহ, চলো। ওম শঙ্কর। এই দেবাদিদেব মহাদেবকে বাবার জন্য আমি এখানে এসে সাধনা করি। আমাকে সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। ওরে কবে আমার মরণ হবে রে, আমি আর বাঁচবো না। এইখানে গলায় দড়ি নেবো, এই তো বট গাছ, এই বট গাছে নামাইলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো। কে তুই? তুমি কে? লাল চুল কালো দাড়ি, মারবো শালার পুঙ্গাই বাড়ি। তুমি কে? আমায় চিনতে পারলি না? না? আমি সাধু বাবা। কি বাবা? আমি চাপা চুপি সাধু বাবা। বাবা অনেক নাম শুনেছি, চাপ্পা চুপ্পি প্রথম শুনছি। বাবা চাপ্পা চুপ্পি, এখানে কি করছো চুপ্পি চুপ্পি? ভগবানকে পাওয়ার জন্য আরাধনা করছিলাম। ভগামরলের আড়াজ হাঁটছিলাম। ব্রহ্মরে! বাম হলে শুয়ে পড়গা মেয়েগুলার কোলে। শোন বাবা, বাবা এই আমাকে বেশি খাপাবি না। কোথাকার সাধু বাবা? আমি হ্যাঁ আমি কোথাকার সাধু? কুম্ভ মেলা? তুমি সেই কুম্ভ মেলায়? হ্যাঁ, 50 বছর পরে যে মেলাটা আবার নীল আর নাল দেখা দিল, হ্যাঁ। সেখানে গিয়ে তো আমি ও তুমি সেই লরি টানছিলা, সেই অ্যান্টেনাটা করে। তোমার অ্যান্টেনাটাকে দেখাও দেখিনি। শালা সাধু বলছে অ্যান্টেনায় করে লরি টাইন। এই লোক আছে এখানে, দেখানো যাবে না। বাবা সাধু? বল। ও সাধু, তুই সত্যি করে সাধু? আমি সত্যিকারী সাধু, চাপা চুপি সাধু বাবা। হ্যাঁ চাপা চুপি, চাপা চুপি বাবা। বল। তুমি যদি সাধু হও, হ্যাঁ। তুমি যদি সাধু হও, সাধু বল। তাহলে তুমি যদি সাধু হও আমার নাম কি বলো রে? বলতে যদি পারো জানবো তুমি একটা সাধু রে। আর না বলতে পারলে তোমার লুঙ্গি খুলে লোবো রে। তোমার ল্যাংটো করিয়ে নাকা সাধু করিয়ে আমি দেবো রে। বলতে যদি পারি আমি, তুই বিশ্বাস করবি রে। আমার নাম হচ্ছে যে চাপা চুপি সাধু রে।
বেশি খেপাস না খেপা সাধুরে, এই মন্ত্রপুত বাড়ি দিয়ে তোকে উলুঙ্গ করব রে। উলুঙ্গ করে তোর অ্যান্টনা টানবো রে। বাবা সাধু, ও সাধু, বল। সাধু হুম। কি জন্য ঘুরছি আমি, তুমি একবার বলো রে। বলতে যদি পারো জানবো তুমি বাবা সাধু রে। কিসের জন্য ঘুরছিস হ্যাঁ। এটা বলতে পারবো না। না। তাহলে সাধু কি করে হলাম? হ্যাঁ। শোন, তুই তোর বাবার একমাত্র সন্তান, হ্যাঁ। ছোট থেকে স্কুলে লেখাপড়া শিখিস নিয়ে বড় আদরে মানুষ হয়েছিস। হ্যাঁ বাবা। তাই তোর বাবার সঙ্গে তুই চিটারি করেছিস, তোর বন্ধু বাবার সঙ্গে চিটারি করেছিস। পয়সা পয়সা পয়সা, টাকা টাকা। সাধু বাবা, আহ। বাবা সাধু বাবা, সত্যি তুমি সাধু বাবা। সাধু বাবা, আমার তুমি একটা ব্যবস্থা করো রে। শোন বাবা, বাবা। আমি হচ্ছি নাগা সাধু, হ্যাঁ বাবা। চাপা চুপি সাধু বাবা। হ্যাঁ তুই 50,000 টাকার জন্য হ্যাঁ পাগলের ন্যায় ঘুরে বেড়াচ্ছিস, এনেছিলিস তোর বন্ধু বাবার কাছে। হ্যাঁ বাবা। কিন্তু তোর বাবা সেটা জেনে নিলে যে তুই চিটারি করেছিস। হ্যাঁ বাবা, আমার ব্যবস্থা করো বাবা। করবো করবো বাবা করবো। বাবা। আমার অন্তিম কাল যাবার সময় আমার হয়ে গেছে। হ্যাঁ। তাই ভগবানের কাছ থেকে যে সাধনার ফলটা আমি গচ্ছিত রেখেছি, সাধু বাবা। 3টে বর, হ্যাঁ। এই 3টে বর যাওয়ার পূর্বেই তুই একটা বিশ্বস্ত ছেলে আমি তোর হাতে অর্পণ করতে চাই। 3টে বর? 3টে বর। এবারে কি হবে বাবা? আরে এইবারে কি হবে মানে, ভগবানের দেওয়া। হ্যাঁ। এই ভগবানের দেওয়া বরে তুই যা খুশি তাই করতে পারবি। সত্যি? সত্যি? বম ভরে, বম ভরে যা চাইবো তাই হবে। যা চাইবি বল, তুই কি চাস? আমি ফিনতরি মাঠে 50 বিঘে জমি চাই। 50 বিঘা পাবি। হবে তো? আম, আর 4টে মেয়ে বিয়ে করতে চাই। পাবি। হবে তো? 3 তলা পাকা বাড়ি। পাবি। দাও বাবা। তাহলে প্রথমবার। হ্যাঁ বাবা, তুমি একটা বিড়ি খাও বাবা। হ্যাঁ, আমরা বিড়ি খাই না রে, বাবা, আমরা বিড়ি খাই না। বম হলে বম ভোলে, বুঝতে পেরেছিস তো? দাও বাবা। বম বম হলে ভরে, একটা বর। বম ভরে, দুখান। বম ভরে। একটা ফাও আছে, ও শালুকে দাও। একটা ফাও থাকো তোকে দাও। না 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 না, আমি বললাম না হ্যাঁ হ্যাঁ আমি কোনো অপাত্রে দান করি না। হ্যাঁ ঠিক পাত্রে দান করেছিস, কিন্তু তুইও জানো হ্যাঁ। অপাত্রে দান করবি না। না না। মনে রাখিস, হ্যাঁ হ্যাঁ। এই 3টে বর তোকে আমি দিয়ে গেলাম। যদি বিপদে পড়িস তাহলে এই চাপা চুপি সাধু বাবাকে স্মরণ করবি। বম ভরে। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু। ওরে 3খানা বর পেয়ে গেছে। ওরে ফিনতরি লোক, বলো তোমরা কি খাবা? ওরে বাঁচাও সাধু বাবা। মারবে না ঢঙ্গে? ওই 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 মূর্খ ছেলেটাকে মাথা খেয়েছিস, সেই ছেলেটার জন্য এখনো কেঁদে কেঁদে আমি মাঠে যাবো, এখনো দুটো ভাত পেলাম না আমি। আমি পারছি না গো, আমার ছেলে হারিয়ে গেল গো, আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল গো। আজাব! যতই বদমাশি করুক তবু তো পেটে ধরেছি। পেটে ছেলে ছেলে হলে আমি সারাদিনটা মাঠে না খেয়ে মরবো। আর আমি ছেলেটাকে- রান্না করবো না, আমি খাবো না, রান্নাও করবো না, তুমি বুঝতে লাও গা। রান্না- আমি ছেলে যতক্ষণ আসবে আমি একটা রান্না করবো না, আমি একটাও কাজ করবো না। চুপ! বুড়ি ঢোসকি মাগে, হ্যাঁ ছেলে লেগে এখনো বুড়ি বয়সে ধরতে লো বাবা লো, লো বাবা লো, আমাকে বুঝি বলছি। আমি চললাম না খেয়ে মাঠে। ও বাবা গো, কি মার
কাঁচ গেল রে, ওরে খুদো রে, এমা কাঁচ গেল রে। কাঁদবো না কো, হ্যাঁ কাঁদবো না কো। কেন কাঁদবি? তুই চলে গেলি হ্যাঁ। আর তোর বাবা আমাকে কি মার মেরেছে, ভাত রান্না করিনি বলে রে। আমি যখন চলে গেলাম তা তুই চলে গেলি। আমি যাবো না, আমি চলেই যাবো না, তোদের ঘরে থাকবো না। তুই কি ভাবছিস আমি তোদেরকে ছেড়ে দিয়ে চলে যাবো? এ যতই আদর কর আমাকে। হ্যাঁ তোর বাবা মেরেছে, তোকে মেরেছে? আবার বলছে বুড়ি ঢুসকি মাগি। তোকে বুড়ি বলেছে? হ্যাঁ সবার সামনে গাল দিচ্ছে। তোকে বুড়ি আমি বলছি বুড়ি, বাবা তুই বল আমি একটা ছেলে, মা! আমি বুড়ি। তোকে বুড়ি আমি রাখবো না। বাবা চুড়িদার এনে দিবি? না চুড়িদার লয়, আমি তোর সন্তান, আমি মায়ের ঋণ শোধ করে দেবো। আমার তাহলে আমার ছেলের লিপস্টিক এনে দেবে গো। ওরে না, আমি তিনখানা বর পেয়েছি, তিনখানা বর পেয়েছি। হ্যাঁ একটা বরে তোকে আমি কি করি তা? বাবা একটা নাইটি কিনে দে তো বাবা, পয়টা ঘুরিয়ে বেড়াবো। সাধু বাবা বম ভোলে, আমার মাকে তুমি একখানা বর দিয়ে আমার মাকে বাবা তুমি 16 বছরের মেয়ে করে দাও। আমার ওরে বাবা বাবা বুড়ি রে। বলেছে তাহলে ওকে 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে কি যৌবন ফিরে পেলাম গো। ও গো সেই 16 বছর আগে যেই ছিলাম তাই হয়ে গেলাম গো। ও গো পারাচ্ছ রাখো না আমার পেছনে ঘুরে 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 ঘুরে। আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যায়। এ খুদা হ্যাঁ কি রে? আরে হে মা, বল মা বল। হাই তুই 16 বছর এমনি ছিলি? হ্যাঁ আমি আগে 16 বছরে এরকমই ছিলাম যখন আমার 16 বছর বয়স ছিল। হে মা তুই এইরকম ছিলি? হ্যাঁ ওরে হে মা, তুই পেন্টুল পরিচি হবে হিসু করবি কি করে? জান পড়ছে তোকে কি করে পিছাপ করে তোকে বলতে হবে? হে মা তুই এইরকম ছিলি? হ্যাঁ আগে আমি এরকম দেখতে ছিলাম রে, এরকম দেখতে আরে ছিলাম। খুদা হারামজাদা, তোকে আমি ঘাড়ে ধরে জুতো মেরে ঘর থেকে বার করে দিলাম, আবার তুই ঘরে। এ খুদো এটা আবার কে রে? বলি তুমি কে মা? এই, খুদা এ? তোর বাবাকে বারণ কর আমাকে মা বলতে, মা বলতে। লাল ঝুটি কাকাতুয়া ধরি তুঝে মাইনা, লাল ঝুটি কাকাতুয়া ধরি তুঝে মাইনা। যাও। হ্যাঁ, এটা তোমার কে বলতে তুমি তো কও না। না না তুমি সত্যি করে বলো তো মা তুমি কে? এই বুড়া উলা ওঠো, গুখে কর বেটা সর্বনাশীর বেটা, একবার না গোয়াল ঘরে মুড়া ঝাঁটারে পিটিয়ে ছালছে। আরে খুদো কে? এইটা আমাকে তোর মায়ের মতনই গলার আওয়াজটা লাগছে, মুখে জোরটা লাগছে। হ্যাঁ, গলাটা বুঝছো আর কিছু বুঝছো না? আরে তোর মা যে শাড়ি পরতো, তোর মা বুড়ি ছিল যে রে। ও মা 16 বছর হয়ে গেছে। রে খুদো ও ওই মুখের জোরেই ধরা পড়ে গেছে, তোর মায়ের মতনই মুখের জোর। তাহলে মুখে জরুরি বুঝতে পারছো না? হ্যাঁ, বাবা, শোন। মাকে যখন বিয়ে করেছিলাম হ্যাঁ। তখন কিরম ছিল এমন ছিল না? এইরকমই ছিল তোর মা। বাবা রে। জয় রাধে গোবিন্দ। আমি তোর বাবা রে। শোন বাবা, বাবা শোন ওই ফিং তোড়ে হ্যাঁ মেলা হচ্ছে, হ্যাঁ, আবার গান বাইনা হচ্ছে, আচ্ছা। ওদের লবান চলছে। হ্যাঁ, শোন পাড়া ছেলেগুলো সব চলে গেছে, হ্যাঁ। চল যা। আমি কি করবো? আরে মেলা দেখতে চলে যা, ওখানে গান বাইনা হচ্ছে। না এই ঠান্ডা ওরে দেখা গোয়াল ঘরে মাচানা কম্বল তোলা আছে, সে কম্বলটা নিয়ে লাগা, একবার চাপটিয়ে ওই গান তোলাতে বসে পড়বি আর সার রাত আসবি না। শোন বাবা খুঁজো, ওই এখন রাস্তাঘাট খারাপ, এদের দিকে শিয়াল ঘুরছে, ওইদিকে সাপ বেরোইছে, মাঠে চন্দ্রপুরা চন্দ্রপুরা, ওই একদম আসবি না, সেই সকালে সূর্য উঠবে তখন বাড়ি আসবি। আরে পয়সালে 150 টাকা, 150 টাকা। হ্যাঁ বাবা 10 টাকা জীবনে আইসক্রিম খেতে দাও না, আজ যে 150 বেরিয়ে গেল কি করে? কাল হয় তুই আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ আর সব ছেলেগুলো চলে গেছে, হ্যাঁ। আমার ছেলে খরচা করবে না? ওই জিলাপি খাবি, পাঁপড় খাবি, নাগরদোল্লাই চাপবি। কই গো কি গো? আমাকে চিনতে পারোনি? এতদিন পরে কাছে যাই। এসো।
কিরে বাবা গো কিরে বলছে ফিনতরে গান হয়ে গেছে কাল। ওরে গান কালকে হয় না, কাল পরশু তরশু এখন টানা চলছে, আজকে শেষ। তো তুই আবার ঘরে কি করতে আসছিস? তুমি আবার যেও না, কেন রে? তুমি আবার মস্তান করে যেও না, কেন রে? তোমার মরা ইন্দুরা লাফাবে না। এ যা রে আরাম জায়গা। হ্যাঁ গো, কি গো? বলছি ছেলেটা এখন তো চলে গেছে, ওই সারা রাত আইবে না। তুমি আমার কাছে এসো না। তোমার কি মনে পড়ছিল না আমাকে? আমি চিনতে পারি নাই গো। চিনতে পারোনি? না। তাহলে বলি, বলো। ওই এসো এসো, ও কাছে এসো, আছেই আছি। তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। একই একই সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে ভরে উঠেছে। একই একই সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথে আছি পথে, আসবে কখন, পথে আছি পথে, আসবে কখন। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। তুমি এসো, তুমি ছাড়া ফাঁকা। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, তুমি নেই জীবনে কিছু জানো না। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, তুমি নেই জীবনে জানো আমার কিছু নেই। বসে আছি পাশে, আসবে কখন, বসে আছি পাশে, আসবে কখন। এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। আরো কাছে এসে খুঁজোর মা, আরো আরো একটু কাছে এসে খুঁজোর মা, আরো একটু কাছে এসে। এই আমার খিদে লেগেছে, তোরা ঘরের ভিতরে বুড়ি বুড়ি কি করছিস? মা খিদে লেগেছে। আরে খিদে এই, পেয়েছে? হ্যাঁ শোন, খিদে তো পেয়েছে, ঘরে তো কিছুই নেই। আমি বরঞ্চ নদীর ঘাটে জল আনতে আসি। জল? তুই কাঠ আনতে যার, বাবাকে গিয়ে বাজার পাঠা, আমি আসছি জল আনতে। হ্যাঁ বাবা, কিরে? তোমাকে খুব খুশি খুশি লাগছে। তোমার মনে হচ্ছে আবার আধার কার্ড পাল্টাইতে হবে মনে হয়েছে। কেন রে? না, তোমার আধার কার্ড হিরো হয়ে গিয়েছে আরে এই, বাবা। তোকে যে বললাম যে মেলাতেই বেলা হবে, তবে আসবি, এত সকাল সকাল চলে এসছিস? হ্যাঁ বাবা, খিদে লেগেছে বলে। বাবা আমাদের লবণের জয় অফিসে আসছে না কেন?